নমস্কার বন্ধুরা, আবারও একটা রেসিপিতে সকলকে স্বাগত। হঠাৎ করে যদি কেক খেতে ইচ্ছে করে তাহলে এইভাবে সিম্পল একটা কেক বা দারুণ টেস্টি একটা কেক বাড়িতেই খুব সহজে তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন এবার চটপট রেসিপিটা দেখতে থাকো। কেক বানাবার জন্য সবার প্রথমে আমি একটা ডিম একটা মিক্সি বোলের মধ্যে ফাটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনির গুঁড়ো। আমি এখানে সব কিছু উপকরণই এই চায়ের কাপ মেপে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ সাদা তেল, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। যেহেতু এখানে ডিম ব্যবহার করেছি, ডিমের গন্ধটা যাতে না লাগে সেই জন্য আমি এই ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করেছি। এটা সম্পূর্ণ অপশনাল, যদি ভালো লাগে দেবেন, না হলে এটাকে স্কিপ করে যাবেন। এবার সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মেশানোটা একটু সময় ধরে মিশিয়ে নিতে হবে, তাহলে কেকটা কিন্তু সুন্দরভাবে ফুলবে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। এটাকে ভালো করে মেশাতে মেশাতে যখন এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে আর এটা অনেকটা একটু সাদা সাদা ভাব চলে আসবে, সেই সময় এটা ভেবে নেবে যেটা ঠিকঠাকভাবে মেশানো হয়ে গেছে। দেখুন, মিশ্রণটাকে আমি একটু সময় ধরে ফেটিয়ে নিয়েছি, প্রায় 6 থেকে 7 মিনিটের মতো আমি মিশ্রণটাকে ফেটিয়ে নিয়েছি। মিশ্রণের কালারটা যখন এরকম চলে আসবে সেই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। যেই কাপ মেপে আমি এখানে চিনির গুঁড়ো ব্যবহার করেছি সেই কাপ মেপে ময়দাটা ব্যবহার করছি। প্রথমে 1 কাপ ময়দা নিয়ে ভালো করে চেলে নিচ্ছি, যাতে করে এর মধ্যে কোনো রকম বড় দানা বা নোংরা থেকে না যায়, সেই জন্য আমি ময়দাটাকে এইভাবেই চেলে নিচ্ছি। এবার আবারও 1/2 কাপ ময়দা নিয়ে ভালো করে চেলে নেব। যেই কাপ মেপে ময়দা ও চিনির গুঁড়োটা নিয়েছি সেই কাপ মেপেই নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা এখানে হাওয়াতে থাকার কারণে একটু গোটা হয়ে গেছে, তবে সমস্যা নেই, চামচ দিয়ে এইভাবে চাপ দিয়ে ভেঙে দিলে সুন্দরভাবে মিশে যাবে বা গুঁড়ো হয়ে যাবে। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য লবণটাকে দিয়েছি, সম্পূর্ণ অপশনাল। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। প্রথমে এই উপকরণগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। আর যে কাপ মেপে আমি এখানে চিনির গুঁড়ো, ময়দা ও গুঁড়ো দুধটা ব্যবহার করেছি সেই কাপ মেপে 1 কাপ জল নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নেব। আমি এখানে দুধ ও জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু শুধু দুধ দিয়ে বা শুধু জল দিয়েও ব্যাটারটাকে তৈরি করে নিতে পারেন। তবে এটা খেয়াল রাখতে হবে ব্যাটারটাকে একটু সময় ধরে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানোটা ও ফেটানোটা যদি ভালো হয় তাহলে কেকটাও কিন্তু সুন্দর হবে। দেখুন, ব্যাটারটাকে একদম মসৃণভাবে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারটা কিন্তু সুন্দরভাবে ভালো করে মিশে গেছে। সব কিছু মেশাতে মেশাতে এটাকে ভালো করে ফিটিয়ে নিতে হবে। একটু সময় ধরে আমি মোটামুটি 7 থেকে 8 মিনিটের মতো মিশ্রণটিকে ভালো করে ফিটিয়ে নিয়েছি। আর দেখুন, মিশ্রণের থিকনেসটা ঠিক এরকম থাকতে হবে আর এতটা মসৃণ করতে হবে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে এক সাইডে রেখে দিয়ে এখানে আমি একটা নিয়েছি কেক মোল্ড, তার মধ্যে নিয়েছি একটা সাদা পেপার। মোল্ডের মাপ করে গোল করে কেটে নিয়েছি। এবার মোল্ডের মধ্যে সাদা পেপারটাকে দিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটাকে দিয়ে ভালো করে চারপাশে ব্রাশ করে নেব। আর হ্যাঁ, আমি এখানে সাদা পেপার ব্যবহার করেছি। যদি আপনাদের ঘরে বাটার পেপার থেকে থাকে তাহলে আপনারা বাটার পেপারও ব্যবহার করতে পারেন। যদি বাটার পেপার না থাকে তাহলে আমার মতো যে কোনো খাতার পিসটাকে এইভাবে কেটে ভালো করে সাদা তেল ব্রাশ করে নিয়ে কেকটাকে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। দেখুন, তেলটাকে ভালো করে ব্রাশ করে নিয়েছি। আর এই মিশ্রণের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ টুটি ফুটি। এটা সম্পূর্ণ অপশনাল, যদি ভালো লাগে বা যদি থাকে তাহলে দেবেন, না হলে এটাকে স্কিপ করে যাবেন। 2 চামচ মতো টুটি ফুটি দিয়ে ভালো করে মিশ্রণটির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে এবার ব্যাটারটা আমি কেক মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। ভালো করে ঢেলে দিয়ে তারপরে এটাকে একটুখানি ট্যাপ করে নেব, যাতে করে ভেতরে যদি কোনো হাওয়া থেকে থাকে সেটা যাতে খুব সহজেই বেরিয়ে আসে।
ব্যাটারটাকে কেক মোল্ডের মধ্যে ঢেলে নিয়েছি। আপনাদের বাড়িতে যদি কেক মোল্ড এরকম না থেকে থাকে তাহলে যে কোনো সিলভারের বাটিতে বা স্টিলের বাটিতে এই কেকটাকে তৈরি করে নিতে পারেন। কেকটাকে এবার বেক করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ। লবণটা আমি এর আগেও ইউজ করেছি। লবণটাকে হাই আঁচে ভালো করে গরম করে নেওয়ার পর এবার লবণের ওপরে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড। এইভাবে স্ট্যান্ড বসিয়ে তারপরে কেক মোল্ডটাকে আস্তে করে এর ওপরে বসিয়ে ঢাকা দিয়ে দেব 40 থেকে 45 মিনিটের জন্য। ভালো করে ঢেকে দিতে হবে যাতে করে কোনো পাশে যেন ভেতর থেকে হাওয়া বেরিয়ে না যায়। প্রায় 30 থেকে 35 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখুন কেকটা কিন্তু অনেকটা ফুলতে শুরু করে দিয়েছে। এবার ওপর থেকে কিছুটা গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি কাজু, কিশমিশ আর একটুখানি টুটি ফুটি, যাতে করে সুন্দর লাগে কেকটা দেখতে। আমি সেই জন্য এটা ওপর থেকে দিয়েছি, এটা সম্পূর্ণ অপশনাল। সব কিছুকে দিয়ে আবারও ভালো করে ঢাকা দিয়ে এটাকে মোটামুটি 20 মিনিটের জন্য বেক হতে দেব। 20 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখুন কেকটা কত সুন্দর হয়ে ফুলে উঠেছে আর কালারটাও কিন্তু দারুণ এসেছে। প্রথমে আমি একটা থালা ঢাকা দিয়েছিলাম, তো কেকটা এতটাই ফুলে গেছে যে থালাতে একদম থেকে যাচ্ছে, সেই জন্য পরে একটা বড় পাত্র ঢাকা দিয়ে আমি কেকটাকে বেক করে নিয়েছি। কেকটা ঠিকঠাকভাবে বেক হয়েছে কিনা সেটাকে চেক করার জন্য একটা ছুরি দিয়ে কেকের মাঝ বরাবর এইভাবে চেক করে নিচ্ছি। দেখুন ছুরিটা একদম পরিষ্কার, তার মানে কেকটা সুন্দরভাবে বেক হয়ে গেছে। এবার কেকটাকে নামিয়ে ঠান্ডা করে তারপরে এটাকে আনমোল্ড করে নেব। কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে আনমোল্ড করে নিচ্ছি। দেখুন কেকটা কতটা নরম ও সফট হয়েছে। একটা ছুরির মাধ্যমে চারিদিকে কেকের এইভাবে ঘুরিয়ে নিয়ে কেকটাকে খুব সহজে আনমোল্ড করে নেব। প্রথমে ছুরি দিয়ে চারপাশে ঘুরিয়ে নিয়ে তারপরে উপর দিয়ে একটা প্লেট বসিয়ে কেকটাকে উল্টে নেব। দেখুন খুব সহজে আনমোল্ড হয়ে গেছে, আর যে পেছনের পেপারটা আছে সেটাকে আস্তে করে টান দিলেই খুব সহজেই এটা উঠে আসবে। হাতে করে চেপে দেখিয়ে দিচ্ছি কতটা সফট ও কতটা স্পঞ্জি হয়েছে। কেকটাকে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে। দেখুন খুব সহজেই কিন্তু কেকটা তৈরি হয়ে গেছে, আর এইভাবেই আপনারা খুব সহজেই বাড়িতে কেকটা তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করতে একদম ভুলবেন না পরবর্তী ভিডিওর আপডেটগুলি পাওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।